সমান সমান সমান। আপনি পায়খানা খান, খান আরো খান, কালকে আরো খান। এবার ডিম 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 ক্ষমা করবেন। বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে, বাবা মার রজ এবং বীর্যের দ্বারা মিলনের ফলে মাতৃ জঠরে আমাদের জন্ম। এইবার মোরগ আর মুরগি, হাসা আর হাসি, দুজনের মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম তৈরি হলো। এইবার ভদ্রলোক ভদ্র মহিলাগণ, আপনারা কি খাইতেছেন? রজ আর বীর্য, যা শাস্ত্রের বিচারে একেবারে জঘন্য পাপাচার এবং অমিদ্ধ অখাদ্য। আরো খান খান, রজ আর বীর্য। কালকে সকালবেলা উঠে খাবেন ডিমের মামলেট, ডিমের ভাজা, আহা কি স্বাদ। ওটা রজ আর বীর্য। নির্বাচন আপনারা করবেন, খাবেন কি খাবেন না। আমরা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে প্লেটে দেখবো না, গলাও টিপবো না, শুধু জোড়হাত করে মিনতি করব, মুড়ি খাবেন তো পায়খানা খাবেন, ডিম খাবেন তো বীর্য খাবেন। সিদ্ধান্ত আপনারা করবেন খাবেন কি খাবেন না। খারাপগুলো জঘন্যগুলো বলবো, আর উত্তম কাজের কথাও বলবো। কেবল একটা কথা বলে বিদায় নেব না। এবার চলুন, এ তো পাপের কার্যের কথা বললাম, এবার ভগবানের রাজ্যে যাওয়ার কথা বলি। হ্যাঁ, কালকে যে 3টা কথা বলবো প্রাইমারি, তার মধ্যে আজকে একটা কথা বলি। ভোরবেলা আপনাদের যদি ভগবানের রাজ্যে প্রবেশ করতে চান, ওই যে কথা বললাম বাবা, ধূমপায়ীদের প্রবেশ নিষেধ। আচ্ছা, 2য় লাইনে যদি ব্যানারে লেখা থাকে আমিষ ভক্ষণকারী তথা মাছ মাংস ভক্ষণকারীরা ভাগবত পাঠে প্রবেশ করতে পারবেন না। তবে কয়জন আসতে পারবেন বাবা? হ্যাঁ, খুব কম আসবে, তাই না? এইবার আপনাদের এই ভাগবত আসরে প্রবেশ করার কি করে অধিকার লাভ করবেন? আমরা কিন্তু এটা বলবো না যে ধূমপায়ীরা এখানে আসবে না, মাছ মাংস খাওয়া মানুষেরা এখানে আসবে না, এখানে সবাই আসবে। কিন্তু বিধি হচ্ছে কি বিধি? যে যদি আপনি ধর্মের রাজ্যে প্রবেশ করতে চান, যেমন মন্দিরে, এটা সাধারণ দৃষ্টান্ত দেই একেবারে দেখা। আচ্ছা, মন্দিরে ঢুকে যদি পূজা করতে চান, কয়টা কাজ করতে হবে মাগো? প্রথম কাজ কি করতে হবে বলুন তো? প্রথম কাজ, মন্দিরে ঢুকবার আগে আপনাকে কি করতে হবে বলুন তো? প্রথম কাজ কি মাগো? স্নান করতে হবে, পবিত্র হতে হবে। তেমনি করে যদি ভগবানের ভক্ত হতে চান, তাইলে তাকে এরকম কিছু কাজ করতে হবে। এইগুলো কথা পরে বলবো। তাকে যে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে, আজকে তো রাতে ঘুমাবেন, কালকে সূর্য উদয়ের আগেই আপনাকে উঠতে হবে। ভোরবেলায় উঠে 2টো কাজ করতে হবে। 1, দাঁত ঘষতে হবে। 2, স্নান করতে হবে। মনে রাখবেন, নিজের হাতের আঙ্গুল দিয়ে দাঁত ঘষবেন না। ছাই পাশ দিয়ে নিজের আঙ্গুল মুখে ঢুকিয়ে দাঁত ঘষবেন না, তাতেও আপনাকে নরকে যেতে হবে। ভাবছেন? এই কথাগুলো শাস্ত্রে আছে। সেই জন্য আপনারা গাছের ডাল, আর এখন আধুনিক যুগ ব্রাশ, পেস্ট রয়েছে, পাউডার রয়েছে। তো এই 2টা কাজ, ভোরবেলায় উঠে স্নান করুন, আপনাদের সাধু আর লাগবে না। খান, খাইতে থাকুন, মাছ মাংস খাসি পাটা যা খাওয়ার দরকার, দিনে খান, রাতে খান, দুপুরে খান, সকালে খান, ঘুম থেকে রাতে যখন উঠবেন তখনও খান, জম্মের খাওয়া খান। খান, খাচ্ছেন যখন। হ্যাঁ, আমাদের একটা দুর্নাম আছে, এই ইস্কনে সাধুরা প্রেম ভক্তি তো নাই, এরা তো কাউকে কাঁদাতেও জানে না, ভাবে গড়াগড়িও দিতে পারে না, এরা চরণ ধুলিও দেয় না, পা ছুয়াইতেও দেয় না। আরে আমরা কত ভাগবত পাঠকের কাছে গিয়েছি, একেবারে কান্নায় গড়াগড়ি। হ্যাঁ, এ ধুলা ধুলা নয় রে, এ যে ব্রজের ধুলা, গোপী পদ রেণু অঙ্গে মাখো মাখো রে। এই সে, ওরে বাবা রে বাবা, কি ভাবুক পাঠক। আপনাদের এলাকাতেও আছে সেরকম ভাবুক পাঠক, চেনেন আপনারা? একেবারে ঘোরাঘুরি, এ ধুলা ধুলা নয় রে। আর যার ধুলা নিচ্ছে যেই 2 ব্যক্তি, একজন শুকটান দেওয়া আর একজন আন্ডা খাওয়া। শুকটান দেওয়ার ধুলা নিচ্ছে আন্ডা খাওয়া, আন্ডা খাওয়ার ধুলা নিচ্ছে শুকটান দেওয়া। ও পাপি, ও পাপি, এর পাপগুলা ওর কাছে যাচ্ছে, ওর পাপগুলা তার কাছে যাচ্ছে, উভয় ডবল পাপ হচ্ছে। সেই জন্যে এই ধুলা নেওয়ার রহস্য যদি জানতেন,
তবে আপনারা কেউ কারো চরণ ধুলা নিতেন না। আপনারা তো ভাবুক লোক, ভাবে ভগবানকে পাওয়া যাবে না, ভাবে ভাবে মন কলা খেয়ে আপনি রাজা হতে পারবেন, ভাবে ভাবে আপনি জমিদার হতে পারবেন, ভাবে আপনি ধুলায় লুটিয়ে পড়তে পারবেন, কিন্তু এই ভাব ততক্ষণ থাকবে। এটাকে বলে সেই ফলগু ভাব। যতক্ষণ ভাগবত আসরে আছেন, যতক্ষণ কীর্তনের বাসরে আছেন, যতক্ষণ এই কীর্তনের সুর মান তাল লয় নিয়ে আছেন, ততক্ষণ ভাবছেন আহারে এইবার বাড়িতে গিয়ে গোবিন্দের ভক্ত হয়ে যাব, এই জীবনে তো কিছুই নাই, একদিন আমাকে মরতে হবে। কিন্তু বাবা এখানে তো কান্নাকাটিতে গড়াগড়ি দিলেন, আর যেই বাইরে গেলেন, বাইরে গিয়ে অমনি আহা একেবারে চায়ের পেয়ালায় দিয়ে ঢক 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 করে খেয়ে দিলেন, দিলেন পকেট থেকে বের করে একটা ম্যাচ মেরে শুকটা। লাভটা কি হলো? ওই ভাব এই আসর পর্যন্তই গড়াগড়ি কান্নাকাটি, আর মুখে তো জাবর কাটার ব্যবস্থা আছে। এই হচ্ছে অবস্থা। সুতরাং ভাবের প্রয়োজন আছে, সেটা যদি ফলগু ভাব না হয়। আমাদের দিনাজপুরের উত্তরবঙ্গের মানুষদের আছে ভক্তি, দুটোই দরকার, ভক্তি এবং ভাব। ইন দ্য অ্যাজ অফ কলিযুগ উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। শ্রীল প্রভুপাদ বলছেন এই কলিযুগে ভক্তিতেই মুক্তি। তাই ভক্তির সঙ্গে ভাবের সঙ্গে যদি ভক্তি না থাকে, কেবল ভাবে ভাবে ভাবের কলা খেতে পারবেন, কিন্তু সত্যিকার কলা খাওয়া হবে না, খোসা চিবানো হবে। সেই জন্যে বাবা আপনারা ভগবানকে জানবার চেষ্টা করুন। তার জন্য ওই কাজটা করুন, তো ভোরবেলা জেগে উঠুন। আপনি সব কিছু হতে পারেন, সব কিছু হতে যদি পারেন, বিলাপ ফেরত হতে পারেন, বিল্ডিং ঘর উড়ে গেল, নাকি কুড়ে ঘর উড়ে গেল, বিল্ডিং হতে পারেন, জমিদার হতে পারেন, সুইপার হতে পারেন, মিনিস্টার হতে পারেন, মন্ত্রী হতে পারেন, চৌকিদার হতে পারেন, মেম্বার হতে পারেন, ইউপি সদস্য হতে পারেন। জগতের সব কিছু হতে পারলেও জগতের লোক বা আপনি সাধু হতে পারবেন না। সাধুর দুর্নাম করতে পারবেন, সাধুর টিকি ধরে ঘুরে দিতে পারবেন, সাধুর ধুতির কাছা খুলে দিতে পারবেন, সাধুকে বন্দি করে কারাগারে রাখতে পারবেন, কিন্তু সাধু হতে পারবেন না। কেন জানেন? এই সাধারণ প্রাইমারি কাজটা পাস করতে পারবেন না এখানকার 90% মানুষ। কালকেই প্রমাণ পাবেন। কি করতে পারবেন না বাবা? ওই ভোরবেলায় উঠে স্নান করতে পারবেন না। তাই যদি ভগবানকে লাভ করতে চান, এইটা প্রাইমারি কাজ, এইটা সাধুর কাজ নাই। কি সাধু কি অসাধু, কি চোর কি ডাকাত, সবার উচিত ভোরবেলায় স্নান করা। এটা করুন তো, এরপর চলুন। এইটা করে যদি আপনি প্রাইমারি পাস করে উপযুক্ত হন, বাবু চলে যেতে হচ্ছে, আচ্ছা বাবু এরপর চলুন আমরা এইটা করেন। এখন আমি 3টা কথা বলবো। এক, যদি এখানে কিন্তু কেউ নরকে যাবার জন্য আপনারা হাত তুলেননি, তাই আপনাদের বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য আমি আপনাদের ব্যবস্থা করার চেষ্টা করছি। আচ্ছা বাবা, এখানে কেউ একজন আছেন যিনি হাত তুলবেন? প্রভু কয়টা পর্যন্ত বলবেন? হরি বল। বাবা আপনি গলায় মালা আছে? এই যে তুলসীর গলায় বসে আছেন যিনি, আপনি এই বাবাটা আমার দিকে তাকাচ্ছেন, আপনি এই যে কালো শার্ট, হাঁটুতে হাত, আপনি? ও আচ্ছা, ওই রকম যদি আমাদের জন্ম হতো কেমন হতো? এত কিছু আমরা পেয়েছি। হ্যাঁ, ও ওইখানে আরেকটা কথা বলে রাখি বাবা, এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি আমরা ভোরবেলায় না উঠি, আচ্ছা মুরগি কখন ওঠে বাবা? মুরগি কখন উঠে? হ্যাঁ বাবা, মুরগি খাওয়া, মুরগি খাওয়া, মুরগি কখন উঠে? এই দুর্লভ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনি যদি ভোরবেলায় না উঠেন, তা মুরগির বাচ্চা হয়ে ট্যাক 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 করে ভোরবেলায় উঠার লাগবে। আর ভোরবেলায় উঠে ট্যাক 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 করবেন, পরে আপনার বড় হবেন, গলা কাটা হবে। একদিন একটা হয়তো টিভিতে ডায়ালগ দিচ্ছে, মায় বকনি দিচ্ছে, এই ঘুম থেকে উঠো না কেন? ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। এখন ছেলে মায়ের জবাবের প্রতি উত্তর করছে, মাগো ভোরবেলায় উঠেই যদি আমি শান্তি থাকতে পারি, তো ভোরবেলায় তো মুরগি উঠে, পরিণামটা তার গলায় ছুরি। এ হচ্ছে যুক্তি ওদের। কাজেই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি ভোরবেলা না জাগেন, মাগো মুরগি হয়ে জন্মাতে হবে, তখন কিন্তু উঠতে হবে।
এইবার দুই পায়ে হেঁটে হেঁটে যদি সাধুদের কথা শুনতে না আসেন, ভগবানের মন্দির দর্শন করতে না আসেন, তীর্থভূমিতে, হ্যাঁ প্রভু নিয়ে যান এখন তীর্থভূমিতে, হরি বল আমাদের রবিজা কৃষ্ণদাস প্রভু, এনার সঙ্গে যোগাযোগ করবেন। যদি বৃন্দাবন, মথুরা, দ্বারকা, ভারত ভূমি, দক্ষিণ ভারত, উত্তর ভারত ঘুরতে চান, তাহলে আমার এই গুরু ভাইটার সঙ্গে আর ওই রঙ্গিলা ব্রহ্মচারী প্রভু, হ্যাঁ আপনি নিচে কেন বসেছেন, ওঠেন প্রভু কৃপা করে আসেন না, আরে দেখা আপনি দর্শনেই তো পবিত্র করবেন মানুষকে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এইবার দুখানা পা দিয়ে যাদের সামর্থ্য আছে, যারা ভগবানের মন্দিরে যায় না, তীর্থভূমিতে যায় না, শাস্ত্রে বলা আছে যমদূত যমরাজ আপনাকে বলবে, এই মন্টু বাবু, সেন্টু বাবু, গ্রামের অনেক মানুষের নাম আছে না, হ্যাঁ এই যে ভদ্রলোক, এই যে চুন ঘরের ভদ্রলোক, আপনি দু পায়ে খুব দৌড়িয়েছেন, সাধুদের মন্দিরে যান নাই, এই বাবুর মালিকের নাম কি? এই বাড়ির মনা দাসের বাড়িতে ভাগবত পাঠ হলো এক সপ্তাহব্যাপী, সপ্তাহব্যাপী ভাগবত পাঠ করলে কি হবে, এতগুলা কথা একদিনে বলা যায় না, কালকে দেখি মনে থাকলেন। যদি সপ্তাহব্যাপী ভাগবত পাঠ করেন, আর আপনাদের এলাকায় ভূত পিশাচ পেতনি ডাইনি আর আপনার বংশের যত বিপদগামী মানুষ, শুধু তাই নয়, তারা তো উদ্ধার হবে। এমনকি বৃক্ষলতা, তরু, রাজি, ঘরের পিঁপড়া, আরশোলা, তেলা পোকা, টিকটিকি, ইঁদুর, সার পোকা, সবাই উদ্ধার হয়ে যাবে। হরি, এ হচ্ছে ভাগবত পাঠের। এবং নিজের বংশের যারা আয়োজন করছেন, তাদের বংশের লোকেরাও যদি নরকগামী হয়, প্রেতাত্মাগামী হয়, তাহলে ভাগবত শ্রবণে, কৃষ্ণ নাম শ্রবণে, ভগবানের ভক্তদের দ্বারা কথিত গীত এই ভাগবত কথা, কৃষ্ণ গাথা নাম তাদের কর্ণে পৌঁছালেই তারা জীবন মুক্তি হয়ে যায়। তা সেই জন্য বলা হচ্ছে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা তীর্থযাত্রাতে গেল না, ভাগবত আসরে গেল না, ভগবানের কৃষ্ণের বাণী শুনতে পদব্রজে হাঁটল না, তাদের পা দুটো মরা মানুষের পা। আর যেহেতু দুখানা পা মনুষ্য জন্মে পেয়েছেন, মৃত্যুর পর যমরাজের দূতের আপনাকে নিয়ে যাবে আর বলবে, এই যে চুন ঘরের ভদ্রলোক, দুই পায়ে দৌড়াইছেন, মন্দিরে যান নাই, ভগবানের তীর্থভূমিতে যান নাই, এইবার আপনার জন্য দুটো অপশান, এবার দুই পায়ে দৌড়াচ্ছেন, পরজন্মে আরো দুটা পা বোনাস পাবেন। কয়টা পা হবে বাবা? যাক, আপনারা ভাগ্যবান যারা এখানে এসেছেন। এই যে এখানে আসা যাওয়া করছেন ভাগবত আসরে, এইটাও কিন্তু এক জন্মের স্বীকৃতি নয় বাবা। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহুনাং জন্ম নামন্তে। আপনারা যারা ভাগবত আসরে এসে যারা জায়গাও পাচ্ছেন না, আপনারা ভাগ্যবান। এটাই এক জন্মের আসা যাওয়ার অভ্যাস নয়। পূর্বে আমরা বহু জন্ম ধরে জন্মগ্রহণ করেছি, লক্ষ লক্ষ রূপে জন্মগ্রহণ করেছি, ওই জনম ভরে ভাগবত আসরে আসা যাওয়া করেছি, তারপর আজও আসছে, এটা পূর্বের অভ্যাস। আর বহু জনম ভরে বলে ভাগবত আসরে আসার পর গলে মালা পড়েছি, এটা এক জন্মে নয়। আর বহু জনম ভরে নাকানি সোমানি খেতে খেতে, চর কিল থাপ্পর ঘুষি লাথি মায়াদেবীর খেতে খেতে সাধু বাবার কপালে তিলক উঠেছে, গলে মালা, মাথা একটা এরিয়াল টিকি। এটা এত সহজে নয়, হবে না, বহু রাং জন্ম না হতে। এখানে আমার নিচে যারা বসে আছেন, বাবা ক্ষমা করবেন, কার কার মাথায় টিকি আছে একটু হাত তুলুন তো। টিকি মানে শিখা, 1 জন 2 জন, আর নাই। ভেবে দেখছেন আপনারা একদিক দিয়ে ভাগ্যবান, অনেকের গলে মালা আছে, আসছেন, এটা পূর্বের জন্মে স্বীকৃতি। এখনো অনেক বাকি আছে, গলে মালা আছে কিন্তু এখনো টিকি নাই। অনেকে আবার মালাও নেই। বাবু এটা কিসের মালা? আইসের মালা না ঘূর্ণিয়ার মালা? হ্যাঁ, রুদ্রাক্ষের মালা। নিচে তুলসীর মালা আছে? নাই। কি নাম আপনার? শ্রীবাস পণ্ডিত। যার গৃহেতে নিত্য মহাপ্রভু নৃত্য করতেন, আর শ্রীবাসের গলায় রুদ্রাক্ষের মালা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে একটা তুলসীর মালা পরিয়ে দেব, ঠিক আছে? কি নাম বললেন? জয় শিবাস। আজকে তুলসীর মালা পড়বে কি? হরি বল। একজন ভক্ত পেয়ে গেলাম আমাদের তো। হ্যাঁ,
এবার মাগো যদি দু পায়ে ভগবানের, যাক এটা ভাগ্য আপনাদের। তো যমরাজ দুটা অপশন দেবেন যে দুই পায়ে ভগবানের মন্দিরে যাও নাই, এখন আপনার জন্য হে চুনঘরবাসী ভদ্রলোক, আপনার জন্য দুটো অপশান। এক,